হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কিন্তু একটা সেরা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। আর কিসের জন্য? সেটা হচ্ছে আমাদের যে বেঙ্গলি নিউ ইয়ার মানে নববর্ষের স্পেশাল একটা রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে একেবারে স্পেশাল ফিশ রেসিপি। আর হ্যাঁ, ভিডিওতে যে তোমরা দেখতে পাচ্ছ যে মাছের রেসিপিটার রঙটা এমন, মানে খেতে কতটা জাস্ট ভালো হবে বলো তো। আই বেট যে যেমন তোমরা দেখছো তার ডাবলের চেয়েও ডাবল কিন্তু বাড়িতে যখন বানাবে না তোমাদের খেতে আরও ভালো লাগবে। আর কত সময় লাগে? ওই ধরে নাও হার্ডলি 15 মিনিটসের মধ্যে তোমাদের এই মাছের রেসিপিটা হয়ে যাবে। মানে একেবারে এমন একটা রেসিপি যেটা জাস্ট 15 মিনিটে হয়ে যাবে, তাহলে আর কি চাই। তো ফার্স্ট অফ অল কিন্তু আমরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো আর একটুখানি আমরা লবণ দেব। আর এর মধ্যে আমরা একটুখানি লেবুর রস, তো আমরা কিন্তু এর মধ্যে গন্ধরাজ লেবুর রসটাই ইউজ করেছি। তোমরা চাইলে এমনি নর্মাল যে পাতি লেবু থাকে ওটাও দিতেই পারো, বাট গন্ধরাজটা দিলে কিন্তু একটা আলাদাই ফ্লেভার এটার আসবে। তো মাছটাকে কিন্তু আমাদেরকে এবার ভালো করে মেখে নিতে হবে, মানে দুটো সাইডে কিন্তু আমরা ভালো করে মেখে নেব। আর আমাদের এই নববর্ষতে তো মানুষে মানে এমনি গেস্টরা আসতেই পারে বাড়িতে, তো মানে অমনি টাইপের টাফ রেসিপি চাও না, বাট একেবারে রেস্টুরেন্ট স্টাইল রেসিপি হবে। তো এই রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট, মানে এত ইজি বানানো তোমরা ভাবো না। 15 মিনিটসে যদি এমন টাইপের একটা রেসিপি বানানো হয়ে যায় তাহলে তো একটা সেরা ব্যাপার। আর হ্যাঁ, মাছটাকে কিন্তু আমরা মেখে অ্যাটলিস্ট আমরা কিন্তু ওই 15 কি 20 মিনিটের মতো এমনি রেখে দেবো। তারপর আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর সর্ষের তেলটা গরম হয়ে গেলেই কিন্তু মাছগুলো ওর মধ্যে আমরা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু একেবারে যে কড়া করে ভাজবো না সেটা না, একেবারে কিন্তু আমরা অল্প ভাজবো, বেশি ভাজবো না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে আর কিন্তু খেতে ভালো লাগবে না। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমরা একটা আলাদা প্লেটে তুলে রাখছি। এবার হচ্ছে একটা আলটিমেট মশলা বানানোর, মানে একেবারে মশলা বানিয়ে নেবে আর এইটা দিয়ে দিলেই ব্যাস রান্না হয়ে যাবে অমনি টাইপের একটা। তো আমরা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিলাম, ওর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে আদা রসুন আর কয়েকটা কাজু আর কিশমিশ ওর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে পোস্ত। তার মধ্যে আমরা একটুখানি সরষা দিয়ে দিলাম, মানে কালো সর্ষে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমরা কিন্তু একটুখানি লবণ আর চিনিও দিয়ে দিয়েছি। আর আমরা দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটুখানি জল দিয়ে দিয়েছি ওর মধ্যে। ব্যাস ওটার একটা আমরা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এবার যেই তেলটা আমরা মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু আমরা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ আর দারচিনি। তারপর এর মধ্যে আমরা তেজপাতাও দিয়ে নিলাম। তারপর একটুখানি আমরা এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমরা আগের থেকে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম এমন সরু সরু করে। এবার পেঁয়াজগুলো ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমাদেরকে এটা গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হবে আমরা কিন্তু এটা ভেজে যাব। আর হ্যাঁ বন্ধুরা, এমন টাইপের যদি দারুণ দারুণ রেসিপিস তোমাদের পেতে হয়, মানে বেসিক্যালি ধরো না এত টাইপের মডার্ন রেসিপি যেটা তোমাদের 15 মিনিটসে ওভার হয়ে যাচ্ছে, আর টেস্ট নিয়ে একেবারে কম্প্রোমাইজ করতে হবে না। তো এমনি টাইপের রেসিপি তোমরা যদি পেতে চাও তো ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। আরে তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপি তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে আমরা মিক্সচার গ্রাইন্ডারে যে মশলাটা ছিল এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদেরকে এটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে।
আমরা একটা বাটিতে দই নিয়ে নিয়েছি আর দইটাকে কিন্তু আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি, কারণ যদি দইটা এমনি দিয়ে দিই না আর গরমে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তো ওর জন্য কিন্তু আগে আমরা ভালো করে হুইস্ক করে নিচ্ছি, তাহলে কিন্তু অমনি টাইপের কোনো প্রবলেমই হবে না। তো দইটাও কিন্তু আমরা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না রঙটা কিন্তু দারুণ আসে। তো তারপর কিন্তু আবার এই মশলাটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার যে মিক্সচার গ্রাইন্ডারে বাদবাকি যা মশলা ছিল ওর মধ্যে আমরা জল দিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছিলাম, তারপর এটার মধ্যে আমরা এটাকে ঢেলে দিলাম। তারপর আবার কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। বেসিক্যালি কিন্তু আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অনেস্টলি বলছি, এই যে তোমাদেরকে আমরা এক্সপ্লেন করছি, এখন যদি পাশে গরম গরম একটু ভাত থাকতো আর এই রেসিপিটা যদি পাওয়া যেত, মানে কিছু বলার নেই, আর কিচ্ছু লাগে না সাথে, এত দারুণ খেতে। ইফ ইউ আস্ক মি যে তোমার কি ভালো লাগে, মাছ না মাংস, আমার কিন্তু সবসময় প্রেফারেন্সে মাংস থাকে। বাট যদি এইটা হয় না, আমি কিন্তু মাছের দিকেই যাব, কারণ এটা আমি টেস্ট করেছি আর আমি জানি যে এটা কতটা ভালো হয়। আর সব থেকে মেন কথা, এই বিজি শিডিউলের মধ্যে যদি 15 মিনিটসের মধ্যে এমন একটা রেসিপি বানানো যায়, তাহলে অনেস্টলি আশেপাশে আর কোনো কিছু লাগে না, জাস্ট গরম গরম ভাত অ্যান্ড দিস রেসিপি, অ্যান্ড তোমাদের লাঞ্চ সেরা। মশলাটাকে কিন্তু আমরা ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে আমরা জল দিয়ে নেব। জল দিয়ে তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর একেবারে যে মানে খুব ঝোল ঝোল করব ব্যাপারটা সেটা না, একটুখানি হালকা মানে মাখা মাখা জিনিসটা হলে না খেতে খুব ভালো লাগবে। এবার কিন্তু আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলো আমরা কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর কিন্তু কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো যেন মশলাটা মানে বেসিক্যালি ঝোলটা ভালো করে মাছগুলো সোক করে নেয়। এবার হচ্ছে একটা সুপার ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট, যেটা দিলে ফ্লেভার কিন্তু আরও ডাবল ভালো হয়ে যাবে, সেটা হচ্ছে 1 চামচ ঘি। এর মধ্যে ঘিটা দিলে না মানে আলাদাই একটা মানে ফ্লেভারের কি বলবো ম্যাজিক্যাল একটা ব্যাপার হয়ে যায়, কারণ এটার সেন্টটা তো এমনিই ভালো, হচ্ছে এতগুলো সুন্দর সুন্দর ইনগ্রেডিয়েন্ট পড়েছে, এইটা দিলে কিন্তু আরও ভালো লাগবে। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের কিন্তু এই বেঙ্গলি নিউ ইয়ারের জন্য স্পেশাল ফিশ রেসিপি ইজ রেডি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিজ। একটা ইম্পর্ট্যান্ট আপডেট, তোমাদের জন্য কিন্তু দারুণ ডেজার্ট রেসিপিও আসতে চলেছে, মানে একেবারে দারুণ ডেজার্ট রেসিপি। সো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে কিন্তু এমনি টাইপের দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশানে চলে যাবে। অ্যান্ড হ্যাঁ, বাড়িতে বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের এটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।